নমস্কার প্রিয় দর্শক বন্ধু, সিক্রেট অ্যাস্ট্রোলজি অ্যান্ড ইউতে আপনাদের স্বাগত জানাই। 17 এপ্রিল 2026 শুক্রবার 3টি রাশি হতে পারে হঠাৎ করেই কোটিপতি। তবে মনে রাখতে হবে আপনাকে, রাশির নাম ম্যাচ করে যাওয়া মানেই কোনো রকমভাবে হঠাৎ কোটিপতি হওয়া নয়। কারণ একটি রাশিতে হাজার হাজার কোটি কোটি মানুষ রয়েছেন। প্রত্যেকের জন্মছক, প্রত্যেকের হস্তরেখা এক হতে পারে না। আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখায় কোটিপতি হওয়ার যদি যোগ থাকে এবং রাশির নাম যদি ম্যাচ করে যায়, তবে আপনি হবেন হঠাৎ করে কোটিপতি। অনেক সময় আমরা খবরে দেখি বা খবরে শুনি, হঠাৎ করেই কিন্তু অনেক ব্যক্তি কোটিপতি হচ্ছেন। কেউ গুপ্তধন খুঁজে পাচ্ছেন, কেউ টিকিট ক্রয়ের মাধ্যমে কোটিপতি হচ্ছেন, আবার কেউ উত্তরাধিকার সূত্রে প্রচুর সম্পত্তি হঠাৎ করে পেয়ে যাচ্ছেন। আরও নানা মাধ্যম রয়েছে যেখান থেকে হঠাৎ করে কোটিপতি হচ্ছেন। এটা কিন্তু সম্পূর্ণটাই ভাগ্য। সেই জন্য আমি আপনাদের পরামর্শ দিব, যারা কোটিপতি হতে চাইছেন, অর্থনৈতিক দিক থেকে মজবুত হতে চাইছেন, তারা অবশ্যই ভাগ্যভাবকে মজবুত করুন। ভাগ্যভাব যতক্ষণ মজবুত করবেন না, ততক্ষণ ভাগ্যের সাপোর্ট পাবেন না। এরপরে আপনার জন্মছক বা হস্তরেখাতে দেখে নিন রাহু এবং শুক্র গ্রহ কেমন অবস্থায় রয়েছে। যদি অশুভ অবস্থায় থাকে, তবে রাহু শুক্রর জন্য আপনি পাওয়ার কবচ ধারণ করুন। রাহু শুক্র আপনাকে হঠাৎ করেই কোটিপতি বানিয়ে দিতে সক্ষম। কিন্তু যতক্ষণ আপনি রাহুর প্রতিকার প্রতিবিধান করবেন না, শুক্র গ্রহের প্রতিকার প্রতিবিধান করবেন না, ততক্ষণ হঠাৎ করে কোটিপতি হবেন না। একটি নাম্বারের জন্য বারে বারে বড় পুরস্কার মিস হয়ে যাবে। আপনার সম্পত্তি হাতে আসা আগেই বেরিয়ে যাবে, এমন ঘটনা কিন্তু ঘটবে। কাজেই যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন, তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং যখন জন্মছক বিচার করাবেন বা হস্তরেখা বিচার করাবেন, তখন কোটিপতি হওয়ার যোগ আছে কিনা সেটি অবশ্যই জেনে নেবেন। এরপর আপনাকে যেটি জানতে হবে, কোনো অশুভ গ্রহের দোষ নেই তো? যদি দোষ থাকে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করাতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ যেটা বিষয় আপনাদের জানতে হবে, কোন গ্রহের মহাদশা, অন্তর্দশা এবং প্রত্যন্তর দশার মধ্যে দিয়ে আপনি পাস করছেন। যদি দেখা যায় অশুভ গ্রহের মহাদশা, অন্তর্দশা থাকে, তবে কিন্তু হঠাৎ কোটিপতি হতে পারবেন না। কারণ অশুভ গ্রহের দশা আপনাকে বাধা দিবে। কিন্তু শুভ গ্রহের দশা অন্তর্দশা যখন পাবেন, তখন কোটিপতি হবেন। সেই জন্য শুধুমাত্র রাশির নাম শেষ কথা নয়। একটি জন্মছক যখন বিচার করতে হয়, তখন পুঙ্খানুপুঙ্খভাবে অনেক কিছু বিষয় দেখতে হয়। তারপরেই আমি জানিয়ে দিই কোন সময় থেকে আপনার কোটিপতি হওয়ার যোগ আসছে। সেই সময় ঝাঁপিয়ে পড়ুন, 100% গ্যারেন্টি দিচ্ছি আমি, আপনার ভাগ্য ঘুরে যাবে। যারা মনে করছেন কম খরচে নিজের জন্মছক বিচার করাবেন, হস্তরেখা বিচার করাবেন, তারা ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। 17 এপ্রিল দুপুর 12টা 3 মিনিট পর্যন্ত চন্দ্র থাকবে মীন রাশিতে, এরপর প্রবেশ করবে মেষ রাশিতে। এই দিন চন্দ্র থাকবে রেবতী নক্ষত্রে, তারপরে প্রবেশ করে যাবে 12টা 3-এর পর অশ্বিনী নক্ষত্রে। এই দিন আমরা পাচ্ছি বৈধৃতি যোগ। এছাড়াও এই দিন যেহেতু বিকেল 5টা 24 মিনিট পর্যন্ত অমাবস্যা তিথি থাকছে, কাজেই এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তিথি। এই তিথিতে অবশ্যই আপনারা নিরামিষ খাদ্য খাবেন এবং মা কালীর আরাধনা করবেন এবং আপনার জীবনে যা যা সমস্যা রয়েছে সেটি মাকে জানাবেন। অবশ্যই সেখান থেকে বেরিয়ে আসতে
সক্ষম হবেন। আর আপনাদের জানিয়ে রাখি, এই বৈশাখী অমাবস্যার দিন অর্থাৎ আজ 16ই এপ্রিল এবং আগামীকাল 17ই এপ্রিল, এই 2 দিন বিভিন্ন তাবিজ কবচ তৈরি হবে। যারা পাওয়ার কবচ পেতে চাইছেন, শত্রু দমনকারী কবচ পেতে চাইছেন, ঋণ মুক্তি কবচ পেতে চাইছেন, অথবা শীঘ্র বিবাহের কবচ পেতে চাইছেন, এমনকি বশীকরণ কবচ যারা পেতে চাইছেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। কিভাবে এই কবচগুলি পাবেন, তার জন্য কত অর্থ আপনাকে দিতে হবে, সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে। 17ই এপ্রিল রাহু সময় অর্থাৎ দিনের সবচেয়ে অশুভ যে সময়, সে রাহু সময় শুরু হচ্ছে সকাল 10টা 2 মিনিটে এবং এই রাহু সময় থাকছে দুপুর 11টা 36 মিনিট পর্যন্ত। কাজেই রাহু সময় কোনো শুভ কাজ করবেন না, শুভযাত্রা করবেন না। এই দিন প্রথম যে শুভ সময়টি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল 6টা 59 মিনিটে এবং তা থাকছে সকাল 9টা 38 মিনিট পর্যন্ত। এরপর দুপুর 11টা 45 থেকে দুপুর 12টা 55 মিনিট পর্যন্ত থাকছে অভিজিৎ মুহূর্ত। দুপুর 2টা 32 থেকে বিকেল 4টে 13 মিনিট পর্যন্ত আমরা পাচ্ছি অমৃত সময়। অতিরিক্ত শুভ সময় হিসাবে আমরা পাচ্ছি বিকেল 5টা 53 থেকে রাত্রি 8টা 56 মিনিট পর্যন্ত। এই কটি শুভ সময় আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি করে নেওয়ার চেষ্টা করবেন। এই শুভ সময়ে আপনি যা যা কাজ করবেন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। এবার আসি 3টি রাশির কথায়, যেই 3 রাশি হতে পারেন হঠাৎ করেই কোটিপতি। প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হলো মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের অর্থ ভাণ্ডার শূন্য থেকে পরিপূর্ণ হবে। একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। ইনকামের নতুন নতুন সোর্স আপনি খুঁজে পাবেন। সন্তান সুখ আসবে, সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি হবে। প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটি যথেষ্ট শুভ যাবে। এছাড়াও বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে আপনার জীবনে। মিথুন রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি 2, 6, 8। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকা দারুণভাবে ভাগ্যের সাপোর্ট পাবেন। আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে, আটকে থাকা অর্থ ফেরত পাবেন। ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে। এই নতুন নতুন যোগাযোগের কারণে ইনকাম বাড়বে। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে বড় অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। সিংহ রাশির ভাগ্যে শুভ সংখ্যা 1, 3, 9। তৃতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবনে সুখ বাড়বে, দাম্পত্য জীবনে সুখ বাড়বে। এর পাশাপাশি সম্পত্তি যদি কিনতে চান অথবা বিক্রয় করতে চান সেই সুযোগ আসতে চলেছে। বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবে, সমাজে আপনার মান প্রতিষ্ঠা বাড়বে। মকর রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি 3, 6 এবং 8। এই হচ্ছে সৌভাগ্যশালী 3 রাশির জাতক এবং জাতিকা। আপনি কোন রাশির জাতক অথবা জাতিকা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা অনলাইনে আমাকে দিয়ে জন্মছক বিচার করাবেন ভাবছেন, হস্তরেখা দেখাবেন ভাবছেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক তারা মাত্র 351 টাকা পেমেন্ট করে বুকিং নিয়ে নেবেন। ধন্যবাদ।